নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বানাবো একটা সম্পূর্ণ নিরামিষ পদ, যার জন্য আমার লাগছে নিয়েছি কিছু সবজি। গাজর নিয়েছি, কুমড়ো, আলু, লাল আলু আর কুমড়োর ডাঁটা। সব সবজিগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা হলে কড়াইতে দিয়ে দেব গাজর টুকরোগুলো। আমি সব গাজরগুলোকে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। গাজরগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুমড়োগুলো। তারপরে দিয়ে দেব আলু, লাল আলু, একে একে সব সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে কষিয়ে নিতে হবে। দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ তরকারি তাই চিনিটা দিলে স্বাদটা ভালো হবে। দিয়ে দিলাম জল। পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে দেব। এবারে কেটে রাখা ডাঁটাগুলোকে দিয়ে দেব। যাচ্ছি, আমি দিচ্ছি, দাঁড়া, যাচ্ছি, দাঁড়া, দিচ্ছি বললাম তো। দিচ্ছি ডাঁটাগুলোকে জলের মধ্যে, ডাঁটাগুলোকে তরকারির ঝোলের মধ্যে বুড়িয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়। দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকা খুলে দিয়ে দেব জিরের গুঁড়ো 2 চামচ।
দিয়ে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে আমি সবজিগুলোকে একটু ভালো করে সেদ্ধ হতে দেব। আমার প্রায় হয়ে এসেছে তরকারিটা, একটু সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো হয়ে আসবে। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন এই নিরামিষ পদটি, খেতে খুবই ভালো হয়।